গত ক্লাসে আমরা কিভাবে বয়স নির্ণয় করতে হয় মানে আজকের দিন পর্যন্ত মানে বর্তমান বয়স কিভাবে প্রেজেন্ট বয়স নির্ণয় করতে হয় সেটা আমরা দেখেছিলাম, অর্থাৎ আজকের দিন পর্যন্ত। কিন্তু আজকে আমরা দেখব কিভাবে ভবিষ্যৎ বয়স নির্ণয় করতে হয়। ভবিষ্যৎ বয়স মানে কীরকম, যেমন সাইমের বয়স 2004 সালে উনি জন্মগ্রহণ করছে, 2021 সালে ওর জন্ম তারিখ কত হবে। মানে ও এই সাবের জন্মগ্রহণ করছে, যেমন ধরো 2006 সালে ও জন্মগ্রহণ করছে, 2022 সালে এসে তার বয়স কত হবে, ঠিক আছে। এভাবে যদি বের করতে বলে, মানে ওর বয়স, নূর সাব্বিরের বয়স হচ্ছে 2005 সালে এসে জন্মগ্রহণ করছে, তাহলে 2022 সালে এসে তার জন্ম তারিখ কত হবে, বা 2030 সালে এসে তার বয়স কত হবে, এভাবে। অথবা সাইমের বয়স 2030 সালে এসে তার বয়সটা কত হবে সেটা আমরা একটু দেখব, ঠিক আছে। তা আমরা যদি এভাবে দেখতে চাই তাহলে আমরা দেখি, তাহলে আমরা সেম ফাংশন আমাদের সবগুলো আগের মতো ঠিক থাকবে। আমরা এখানে কি লিখব, এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ডেটেড ইফ কথাটা লিখবো DATED, ডেটেড আগের মতো সব ঠিক থাকবে। সবই দেখো, আমি ডেটেড ইফ ফাংশনকে কল করলাম, কল করার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলতে হবে যেহেতু প্রথম যে তারিখের উপর ডিপেন্ড করে কাজটা বের করতে হবে, সেই তারিখটার উপর ক্লিক করব, এই তারিখটা কমা এই তারিখ পর্যন্ত, মানে এই জন্ম তারিখটা কমা এই তারিখ পর্যন্ত কত বছর হবে, এখানে ইনভার্টেড কমা দিয়ে ওই যে বছরের জায়গায় ওয়াই দিতে হবে এবং ইনভার্টেড কমা শেষ করতে হবে। দেখো আগের সব কিছু ঠিক ছিল, আগেরটাতে ডেটেটিভ ছিল, এখানে যে জন্ম তারিখ ছিল সেটা দিয়েছে, ওই জন্ম তারিখটার উপর ভিত্তি করে আজকের দিন পর্যন্ত, সেই জন্য এখানে টুডে লিখছিলাম। এখন কিন্তু টুডে না লিখে এই জন্ম তারিখটা কমা এই তারিখ পর্যন্ত কত বছর, এখানে বছরের সংখ্যা হচ্ছে ওয়াই, এভাবে দিলাম, ব্র্যাকেট শেষ করব। এবং তোমরা আগে অবগত আছো ওয়াই দিয়ে আমরা কি বোঝাই, ইয়ার্স বোঝাই, সেটা বোঝানোর জন্য আমাকে অ্যাম্পারসেন্ট ব্যবহার করতে হবে এবং ইনভার্টেড কমা দিতে হবে, YEARS ইয়ার্স দিতে হবে, ঠিক আছে। কমা দিয়ে ইনভার্টেড কমা শেষ করতে হবে। এখানে কমা কেন দিলাম, যাতে একটু ইয়ার্সের পরে কি আসে, কমা আসে। এখানে দিয়ে যদি আমরা এখন এই মুহূর্তে এন্টার প্রেস করি তাহলে আমার এই 2004 সালে ও জন্মগ্রহণ করছে, 2030 সালে ও 26 বছর পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে যদি বাকি তারিখ এবং বাকি মাস এবং দিনগুলো নির্বাচন করতে চাই, তাহলে তোমরা সবাই জানো আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে কপি করতে হবে, এই জিনিসটাকে এবার কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে নতুন করে শুরু করার জন্য শিফট চেপে ধরে 7 দিয়ে অ্যাম্পারসেন্ট আনতে হবে, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করতে হবে, সব কিছু ঠিক থাকবে। এখানে এই তারিখটা এত তারিখ পর্যন্ত কত মাস, ওয়াইএম এখানে কি হবে, মার্চ মান্থ হবে, ঠিক আছে। এখানে মান্থ MONTH মান্থ। তাহলে এখানে বছরের, এখানে বছর, ওয়াই মানে বছর, এখানে ওয়াইএম মানে মাস, বছরের মাস, এবং এখানে আমরা ওয়াইএম দিয়ে কী বোঝাচ্ছি, মান্থসকে বোঝাচ্ছি, ঠিক আছে। এবার দিতে হবে। এবং একই জিনিসটাকে আবার যদি আমরা তারিখ নির্ণয় করতে চাই, সেম জিনিস আমাকে কি করতে হবে, এটা টাইপ করে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করতে হবে, এই অ্যাম্পারসেন্ট দিয়ে এখানে আবার শুরু করব ডেরিভেটিভ। তাহলে এখানে এই তারিখটা এত তারিখ পর্যন্ত কত দিন, দিন দিনের সংখ্যা হচ্ছে এমডি, দিনের সংখ্যা কি এমডি। আমরা আগে সূত্রটা দেখাইছিলাম, যারা আগে সূত্রটা দেখো নাই, অর্থাৎ বর্তমান বয়স প্রেজেন্ট বয়স নির্ণয় করাটা দেখো নাই, এটা একটু দেখে নিবা, ঠিক আছে। আমার ভিডিওতে আছে, ফার্স্ট ভিডিওতে আছে। এমডি মানে ডেজ, এমডি মানে কি ডেজ, এখানে এসে DAYS ডেজ দিলাম। এখানে লাস্টে কমা দিতে হবে না, কারণ আমাদেরকে শেষ করে দেবো, এন্টার দিব। দেখো এখানে সাইম এত 2000 সালে জন্মগ্রহণ করলে 2030 সালে ওর বয়স হবে 26 বছর 10 মাস 28 দিন। এভাবে এগুলো যখন ড্রাগ করে দেবো তখন অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমাদের আর বয়স নির্ণয় করার জন্য আর কোনো ঝামেলা পোহাইতে হবে না। আমরা এইভাবে ভবিষ্যৎ বয়সটা নির্ণয় করতে পারবো। আগের ক্লাসে আমরা বর্তমান বয়সটা নির্ণয় করেছিলাম, এখন দেখাইছি ভবিষ্যৎ বয়স কীভাবে নির্ণয় করে সেটা আমরা দেখালাম, ঠিক আছে। এই